হা কাকা, আমারে অর্ধেক ফুল ফেলাই দিলেন। বাদরামও হচ্ছে না, নিজে ধাক্কা দিয়ে আবার আমার দোষ দিচ্ছি। তোর পাগলামি আমি ছুটাবো না। পাগলামি না কাকা, ফুলির খবর আমি পাইয়ে গেছি। অর্ধেক আমার নামের মধ্যে আর অর্ধেক রায়পুর গ্রামে। মানে মানে বুঝবেন সেই দিন, ওই যেদিন আমার বিয়ের দাওয়াত খাবেন, আপনারও অগ্রিম দাওয়াত দিলাম কাকা, রেডি হয়ে থাকেন। ছেলেটার মাথা একদম গেছে, পাগল ছাগল, আর পারলাম না। কিরে সাইফুল, কাজ হয়েছে? কাজ এইবার হবে না। মানে মানে বুঝবানে, এই বাড়ি খালি। আমার কষ্টটা তো কেউ বুঝলো না, তুই একটু বোঝ। এ শোন, আমি তোরা হাটে নিয়ে যাব, তুই যেন ডাক পিনে মতন। তোরে না বেচলি আমার বিয়ের অর্ধেক ফুল ফুটবে না। তুই কি চাস যে আমি অর্ধেক ফুলের জন্য মানুষের কাছে দাবলানি খাই? চাইস নে তো? তাহলে চল। শোন, তুই যেন আবার মাইন্ড করিস নে, চল। যা এনে। এই আসাদ, কিরে তোর ছেলেটা কি পাগল হয়ে গেল একেবারে? কেন ভাই, কি হয়েছে? ও প্রায় সময় আমার সাথে কোথা থেকে দৌড়ে এসে ধাক্কা খায়, কি সব উল্টো পাল্টা বকতেই থাকে। আর ওর মাথায় বিয়ের ভূত কিরা ঢুকেছে। আর কোয়েন না ভাই, ওরে নিয়ে বড় ঝামেলায় পড়েছি। এই ঘরের খাট খাটিয়ে ফেলতেছে, ভাত খাচ্ছে না, গলায় দড়ি দিতে যাচ্ছে। আমি তো বড় ঝামেলায় পড়েছি ওরে নিয়ে। কিন্তু কি করবো আমি? তা বিয়ে দিয়ে দে। কলি তো আর ওরে বিয়ে দেওয়া যায় না ভাইজান, আর ওরে মাইয়ে দেবে কিটা? আপনি জানেন তো আমার অবস্থা। কিন্তু ও তো বসে নেই, আমারে তো একটু আগে বিয়ের দাওয়াত দিয়ে গেল। একটু খোঁজ খবর নে, যদি কোনো অঘটন ঘটাই ফেলে তখন কিন্তু সামলানো দায় হয়ে যাবে না। আর বকাবকি না করে ওরে একটু বুঝো। ঠিক আছে ভাইজান, আমি দেখতেছি। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই গরু কোনে গেল? এই দাঁড়া, কুদালটা বাড়ি ছুঁয়ে আসি, তারপরে দেখতেছি। সাইফুল, হ্যাঁ সাইফুল, সাইফুল, হ্যাঁ ঘরে তো তালা মারা, তাহলে গরু না লক্ষ্মীটা? হ্যাঁ, এই দেখো খাবার আছে, গরু গেল ওখানে ছুটি। দেখি এদিকে তো আসেনি, গিয়াল ওখানে গরুটা। দেখি এইদিকে একটু যাই, দেখি গেল ওখানে গরু, ছুটিয়ে গেল না কি? গরুটা বাইন দিয়ে ছুঁয়ে আসলাম, খিদা নিয়ে গেল তো বুঝতে পারতেছি না। হ্যাঁ খিদা, হ্যাঁ খিদা, খিদা রে। এই তুই, এই তুই এই সমস্ত খানে ভালি, আরে এখন এই সমস্ত ফুল খান যাচ্ছিস? আমার ফুলের ঠিকানা পাইছি, আমার ফুল ফুটে গেছে, আমি এখন আনতে যাচ্ছি। এই
এই গরুখানে, গরু কোন জায়গায়? গরু কনে তা আমি কি করে কব? মানে তুই এই সমস্ত কনে পাইছিস? এই কনে পাইছিস? এই কি নিছি? টাকা কনে পালি? টাকা কনে পালি কবি না দেখি। এই এই দা টাকা কনে পালি ক। আমার এই বাঁশের লাঠি একটা মাটি দিব তো ঠ্যাং ভাগি ভাগি হেলাই দেবো। এই সত্যি কথা ক, টাকা কনে পালি? এই গরু বেচেছিস? এই সত্যি কথা ক। এই গরু কনে? গরু কনে তা আমি কি করে কব? যে বিটার কাছে বেঁচেছি সে বাড়ি নিয়ে চলে গেছে। তার বাড়ি কনে তা আমি কনতে কি করে কব? দাঁড়া হারামজাদা! আলার শয়তান চামড়া বদমাইশ জ্বালাই পুরো আমার শেষ করলো। বাড়ি আসিস কেন শালা বজ্জাত চামড়া? আমার শেষ করলো। তোর একদিন কি আমার 4-5 দিন আমার সব শেষ করিয়া ফেললো। করেছেটা কি দেওয়া দিনি? আমি আমার কার কাছে মুখ দেখাবো? বজ্জাত চামড়া বদমাইশ আমার এবার শেষ করে ছাড়লো রে। রাখো, নাও বাবা, খাও খাও। ঘটক সাহেব আপনিও নেন। আপনিও নেন। না ঠিক আছে, আপনারা মেহমান, আপনারা খান, আমি একটু ওই পাশে দেখে আসি। খান, খাও বাবা খাও। ফুল কই? আরে আছে, তুমি শরবত খাও। শরবতে কি মন ভরে? ওই ফুল না দেখা পর্যন্ত তোমার মনের মধ্যে আজকাস আজকাস করতেছে। আরে আছে আছে, চিন্তা করে না, চুপ করে বসে থাকো, সময় মতো চলে আসবে না। আছে এ তাহলে এত দেরি করে আর লাভ কি? এই মায়েডারে ডাকেন। না মানে আমার ফুফাতো ভাই আসার কথা তো, কিন্তু ওই উনি যখন আসে আসুক, আমরা দেখার কাজটা সেরে নি। উনি আসলে পাকা কথা কবানে। অতুলি মা মনির নিয়ে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা আম্মাজান এই ঘুমটাটা তোলো, নাহলে দেখবো কি করে? কই এই ঘুমটাটা তোলো। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। বাহ, জামাই বাবাসে বলেছে সুন্দর। তা তোমার নাম কি মা? শাপলা। ফুল? হ্যাঁ ফুল। এই শাপলা ফুলের নামেই তো মামনের নাম, শাপলা। হ্যাঁ, তা তোমার কি কিছু জানার আছে নাকি আম্মাজান? ও লজ্জা পাচ্ছাও? তাহলে এক কাজ করো, এই তোমরা দুইজনে একটু এই দিক যে আলাদা কথা বলো। কি বলেন চাচি? যাক যাক অতুলি, জামাই বাবাজি রে আর ওরে নিয়ে এক পাশে নিয়ে যা, কথা কো। জি আচ্ছা, চল আসেন। মামনি খুব নরম তরি বাতের। না না, আমার মেয়ে বলে বলছি না, ও এমনি ভদ্র। এই আপনি সেই লোকটা না ওদিন ওখানে পড়ে গিয়েছিলেন? এই চুপ কর, ইস, বিয়ে হয়নি এখনই? এই দুষ্টুমি করিস না তো। এই তোমার নাম কি? তলি। ও তোমার তো তালি ফুল ফুটেনি। আপনাদের দুজনের আগে ফুলের মালা হোক, তারপরে আমারটা দেখবেন। নেন, আপনারা কি কথা বলবেন আগে বলে নেন, আমি তাহলে গেলাম।
ওই যে পেয়ারা গাছটা লাগাইছি না, এবার নতুন অনেক ফুল হয়েছে। তা ওরা কই? ওরা ওই পাশে কথা বলতেছে। ও আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কই ছেলের বাড়ির লোক কই? কই ফুলটা একটু দেখাও না। এইটা হইলো ছেলের মামা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি আবার ঘটক। কি হয়েছে রে মা? মা, এরে এক্ষুনি বাড়ি থেকে বের করো। বিয়াদব শয়তান কোথাকার। আহ, কি হয়েছে কবি তো? বজ্জাত ছেলে, বাজে কথা বলে। আমি তো শুধু কইছি তোমার ফুল কই। মানে থামো থামো, আমি বলছি। তুই গরু চুরি করে বেচে এখানে মেয়ে দেখতে আইছিস, আর ওদিকে তোর বাবা মাথা খুঁটে খুঁটে মরতেছে। আরে এই লোকটাকে, এ কি করে তোর মামা হয়? এ হলো আমাদের গ্রামের ওই আসাদের ছেলে। তুমি কোনো খোঁজ খবর না নিয়ে কিভাবে এই ব্যবস্থাটা করি? এই তুই করে যাচ্ছিস? এই দাঁড়া। এই দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? এই বল, ঘটকরে কত টাকা দিছিস? 10,000। এই গরু কত টাকা বেচেছিস? 30,000 আর টাকা কোথায়? খরচ করে ফেলেছি। 20,000 টাকা তুই খরচ করে ফেলেছিস? না, কিছু আমার কাছে আছে। এই টাকা দে। তুমি কি কোনো ঘটকরে টাকা দেছো নাকি? দিইনি, আপনি না আসলেই বড় বিপদ হতো। ঘটকরে ধরে ওর কাছ থেকে টাকা নিয়ে তারপরে আমার কাছে দিয়ে আসবা। এর বাবা খুব গরিব মানুষ, আর এই শয়তানটা বিয়ের ফুল নিয়েই মরল। কাকা, ফুল তো প্রায় ফুটেই গেল, আপনি তো ফুলটা ফুটতে দিলেন না। দাঁড়া, তোরে আমি দেখাচ্ছি।